সম্রাট পার আগে আর ডানাগুলো ভাঙ সব হচ্ছে কাঁকড়া সব ডানাগুলো ভাঙ এটা হচ্ছে কাঁকড়া ডানাগুলো ভাঙ দেখছেন ইউটিউবে দেখ না ইউটিউবে তো দেখলাম গোড়াতে ভাঙতে হয় তো পাগলা গোড়াতে তো এই কাঁকড়া তো আমার দাদা ওগুলো ফেল দাও ওগুলো কাঁচা চিবিয়ে খাবে ওগুলো খাই না আচ্ছা চিবিয়ে খাবো তুই তো বলেছিলিস একবার হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমি বাড়িতে এসেছি আর প্রচুর চেঁচামেচি হচ্ছে। তো দেখো আর কাঁকড়া ধরে এনেছে পুকুর থেকে। তো কাঁকড়া এখন ছাড়ানো চলছে। কাঁকড়া ছাড়াতে যদিও আমি পারি না, তো ও ভাইরা কাঁকড়া ছাড়াচ্ছে, তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমরা ঠিকঠাক কেউই জানি না কাঁকড়া কিভাবে ছাড়াতে হয়। তো নেটে সার্চ করলাম, সার্চ করে যেটুকু দেখলাম তো সেইটুকু এক্সপিরিয়েন্স দিয়ে কাঁকড়া ছাড়ানো হচ্ছে। তো তোমরা দেখবে আসো। কাঁকড়া গেলে নাকি? হ্যাঁ ওটা ছাড়াইতে হচ্ছে ছাড়িয়ে এরকম থাকে দে জল বিশাল ক্যামেরা ডিএসএলআর এর মতো ক্যামেরাটা তুমি আর কিছু খাওয়াতে হবে না এইভাবে হ্যাঁ পাগুলো আমি আর গুটে আছি তাই না? ওগুলো খাই না পাগলা ওগুলো গোলু আমার জন্য রেখেছিস ফোন করবে কটা চল উপরের এই খোসাটা ফেলে দিতে হয়। কাকি পারে কাকি ছোট বন্ধুরা কি তাহলে তো কিছুই থাকলো না কাকড়া আরে খোসা খাই বলো খোসাটা তুই তার দিয়ে ভাঙতে পারবি তুই? খোসার ভিতরের মশলাপাতি ঢুকবে এই হলো কাঁকড়া। তো আমার দাদা ভাঙবে এটা। দেখ একদিন কাকড়া চিবিয়েই খেয়ে নিয়েছিল কাকড়া ধরতে গিয়ে। চুপ কর তো। বিশ্বাস করছে না, তুই ছিলিস না তখন? পড়ছিস ঠিক এই তোর মাকে ডাক, তোর মা আগের বার বলে ছিল এখনো এই পাগলও খায় নাকি এ পা পড়েছে দাদা। এ দাদা কে এ পা পড়ে গেছে। এই যে এরকম রাখে ভিতরের মালটা মনে হয় ছাড়ায় না। রাহুল অন্ধকারটা ছাড় না তুই। আমি তো অন্ধকার ছেড়ে যাবো এইদিকে হাতগুলো জল দিয়ে দেয় একদম। এটাকে এই সাইডের এগুলো ফেলতে হয়, এই যে এই দুই সাইডের সাদাটা নয়, কালো কালো ওটা। এগুলো তেঁতুল ক টাকা নিয়ে এসেছিলিস? 5 টাকা। ভালো সম্রাট দাদা, সম্রাট দাদা যা সম্রাট দাদা, সম্রাট দাদা, সম্রাট দাদা কতগুলো ছাড়লো আর একটা ছাড়াতে গিয়ে ছোট ছোট খেয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে কেকড়াগুলো নষ্ট হচ্ছে, ছাড়ানো হচ্ছে না। না না সামনে বসো, এখানে বসো, সামনে জায়গা আছে তো হ্যাঁ সামনে জায়গা আছে। এইগুলো শক্ত থাকে নাকি এত? এই আর ছোট ফেলে ঠিক আছে এই কাঁকড়া তুমি খেয়েছো আগে খেয়েছো এ হাতটা তোর। ও মা ওই সম্রাট দাদা, সম্রাট হাই গাইস করে দাও এই বাবা। হ্যালো গাইস, কালটা কাকে এনেছে এখন কাকা খাচ্ছে। জোরে বলো।
তো খুব চেঁচামেচি হচ্ছে কারণ কাঁকড়া ছাড়ানো হচ্ছে। ওদিকে কাঁকড়া পুকুর থেকে ধরে আনা হয়েছে, কাকার ছেলে কাঁকড়া ধরে নিয়ে এসছে, এখন কাঁকড়া ছাড়ানো চলছে। তো তারপর রান্না করব। আর দুপুরবেলায় ভেবেছিলাম যে কিছু একটা মাখা খেতে ইচ্ছা করছে, তো ভেবেছিলাম যে তেঁতুল দিয়ে পেঁপে মাখা খাবো, আমার খুব ভালো লাগে। তো বোনকে পাঠিয়েছিলাম পেঁপে আনার জন্য, পেঁপে দোকানে ছিল না, তো সেই জন্য পাশে একটা বাড়ির থেকে দেখো অনেক কামরাঙা নিয়ে এসছে আর বিলেতি আমরা নিয়ে এসেছি। আমরাগুলো সাইজ যদিও এখন অতটাও বড় না, তবুও এনেছে। আর অনেক কাঁচা তেঁতুল এনেছে, তো ওগুলো খাবো। এখন অনেকটা বেলা হয়ে গেছে, আজকে তো সব খেতে পারবো না, কিছু কিছু খাবো। তো এখন কাঁকড়া ছাড়ানো চলছে, তারপর কাঁকড়া রান্না হবে, তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমার হাতে আছে বিলাতি আমরা আর কামরাঙা, আর ঘরে আছে পাকা তেঁতুল। তো এগুলো এখন মাখা খাবো, তার জন্য হচ্ছে গিয়ে মাখাটা ঝাল ঝাল করে বেশ খাবো। তো সেই জন্য দেখো আমাদের এখানে অনেক লঙ্কা গাছ আছে, লঙ্কা গাছ আর বেগুন গাছ। তো লঙ্কা গাছে এসছি তার জন্য লঙ্কা তুলতে। আগের দিন যদিও আমি এখান থেকে অনেক পাকা পাকা লঙ্কা তুলে নিয়ে গেছি। পাকা লঙ্কা আমার খুব ভালো লাগে, মানে পাকা লঙ্কা তরকারিতে দিলে বেশ একটা লাল লাল কালার হয়। তো সেই জন্য এখন এখান থেকে লঙ্কা তুলবো। তো দেখি কি লঙ্কা আছে এখানে। তো দেখো এখন আমরা হচ্ছে গিয়ে বিলাতি আমরা মাখা খাবো, তো সেই জন্য গাছে এসছি লঙ্কা তুলতে। আর এই দেখো আমাদের লঙ্কার বাগান, এখানে প্রচুর লঙ্কা হয়েছে। দেখো সব কটা গাছে অনেক অনেক লঙ্কা। আগের দিন আমি এসে অনেক অনেক লাল 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 লঙ্কা ছিঁড়ে নিয়ে গেছি, বেশ ঝাল ঝাল করে বিলাতি আমরা খাবো এখন। তো সেই জন্য লঙ্কা ছিঁড়তে এসছি। তো দেখি কোথায় ভালো বটি লঙ্কা আছে যেগুলো প্রচুর ঝাল হবে। আগের দিন যদিও আমি অনেক লঙ্কা নিয়ে এসেছি ছিঁড়ে। তো দেখো এই দেখো কত লঙ্কা, প্রচুর লঙ্কা। লঙ্কাগুলোতে মারাত্মক ঝাল। আর ওদিকে দেখো বেগুন গাছ আছে, আর ওদিকে গাছে অনেক লঙ্কা আছে, ওদিকে যাওয়া যাচ্ছে না। আর এই দেখো আমাদের বাড়ির পেছনটা, দেখো আমাদের বাড়ির পেছনটা, এটা হচ্ছে গিয়ে একটা সাদা ফুল গাছ। অনেকে এগুলোকে টগর ফুল গাছ বলো, আমরা এগুলোকে সাদা ফুল গাছ বলি। আর এই জায়গাটা দেখো কি সুন্দর সবুজ সবুজ, এখানে বেশ সুন্দর, এখানে ভালো সুন্দর ফটো তোলা যাবে আর এখানে যাওয়াও যায়। শীতকাল ছিল এই মাঠটা, মানে প্রত্যেক বছরই এই গরমকালে এই জায়গাটা নোংরা থাকে। আর যখন শীতকাল আসে তখন এই জায়গাটা বেশ পরিষ্কার হয়ে যায়, জঙ্গল ফঙ্গল সব মরে যায়, তখন এই জায়গাটা পরিষ্কার পুরো হয়ে যায়, অটোমেটিকই পরিষ্কার হয়ে যায়। আমরা একটু হাত দিয়ে পরিষ্কার করে নিই। এখানটা আমরা লেপ ফেপ তোষক সব রোদে দিই, বালিশ রোদে দিই, এখানে রোদ পোয়াই। আর দেখো এখানে কত গাছে সাদা ফুল হয়ে আছে। এই সাদা ফুল গাছটা আমাদেরই, মানে অনেকেই গরমকালে ফুল নিতে আসে। তো চলো আমার তো লঙ্কা নেওয়া হয়ে গেছে, এই কটা লঙ্কাতে হয়ে যাবে। এখন যাচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছিলো আর এখন বেলা তো অনেক ছোটো হয়ে গেছে, সেই জন্য মেখে আর খাইনি। তো নুন আর লঙ্কার গুঁড়ি দিয়ে খেয়েছিলাম, লঙ্কাগুলো আছে। আর সন্ধ্যাবেলা দেখো মুড়ি মাখা খেয়েছিলাম। তো আর হচ্ছে কি কাঁকড়াটা এখনও রান্না হয়নি, রাতে রান্না হবে। তো চলো। এটা কি রান্না হচ্ছে? কাঁকড়া। এটা দীঘা থেকে আনা নাকি কাঁকড়াটা? হ্যাঁ, সুন্দরবন। সুন্দরবনের কাঁকড়া এখন রান্না ভাজা হচ্ছে তেলে, গন্ধটা বেশ সুন্দর লাগছে। রান্না করছে আমাদের মৌ, দেখে নেন রান্না খুব ভালো করতে পারে। আমি তো ভাববো না। দেখি কাঁকড়ার গন্ধ পেয়ে চলে আসলো। হ্যাঁ, আমি যাও না, আমি সব একটুখানি খেলতে আমার জন্য, এটা আমার তরফ থেকে যাও। ভালো বাচ্চা জানো তো, ভালোবাসা তো দীঘাতে সমুদ্রের মতো আসছে। সকালবেলায় যে মেয়ে সব চলে যাবে ওরা ইয়েতে
কোথায় যাবো লুচি করে দেবো। তেল তেল দিয়ে যাও, তেল আছে তো? কোথায় যাবো আমরা হ্যাঁ? কোথায় যাবো ওই দিয়ে যাও। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন লুচি আছে, এখন যদি তো 10টা লুচি দেয়। কথা কম বল। কি জন্য আমাকে কপিরাইট করে দাও ভয়েস আছে আদা কুচি, টমেটোটা দিয়ে দে। রসুন, সুন্দর করে ভেজে নিচ্ছে। টমেটোটা দিয়ে দিই। তো দেখো তখন রাত 10টার বেশি বাজে, আমি তখন কাঁকড়া রান্না করতে দোকানে গেছি, কারণ সন্ধ্যাবেলায় আমাদের ঘরের গ্যাস নিয়ে দোকানে চলে যাওয়া হয়, আবার সকালবেলা নিয়ে আসা হয় রান্না করার জন্য। তো ঘরে তো করা যাবে না, আর রাত্রে মানে ওই সময় সন্ধ্যাবেলাও করা যাবে না, অনেক রাত তখন হয়ে গেছিলো, সেই জন্য ফাঁকা ছিল তখন। তো সেই জন্য দোকানে আমি গিয়ে কাঁকড়াটা রান্না করছিলাম। আর আমি ভিডিওটা ফার্স্টে করছিলাম না, তো পাশের বাড়ির একটা কাকা যে ভিডিও ধরে দিয়েছে, বাদশা কাকা, বললো ফোনটা নিয়ে আয়, আমি ভিডিওটা করে দিচ্ছি। তো ইয়ার্কি মেরে বলছিল যে কাঁকড়াটা এরকম মানে সমুদ্র থেকে নিয়ে আসা হয়েছে, এমনি বলছিল। তো দেখো, আর কাঁকড়াতে তো মশলাগুলো পেস্ট করেই দিতে হয়, যদিও আমি ওই কোচানো সব কিছু দিয়েছিলাম, কারণ তরকার মশলাগুলোই আমি কাঁকড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তো খেতে মোটামুটি ভালোই হয়েছিল। আর মাম্মাম ঘুমিয়ে পড়েছিল। তো আমি বাড়িতেও চলে যাব হচ্ছে গিয়ে বুধবার দিনকার সকালবেলায় আমি যাব, কারণ আমাদের রিষড়াতে জগদ্ধাত্রী পুজো হবে। ভেবেছিলাম চন্দননগর এবছর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব, বাট এখানে এসেছি, সেই জন্য আর যাওয়া হলো না। চন্দননগরে আগে শেষ হয়, পুজো শেষ হয়, তারপর আমাদের ওখানে পুজো শুরু হয়। তো বাদশা কাকা আমার ক্যামেরাটা ধরে দিয়ে অনেক উপকার করলো, সেই জন্য কাঁকড়ার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো দেখো এখন মশলা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো, তারপর একটু ভালো করে ফুটবে, তারপরে হচ্ছে গিয়ে এটা নামিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। তো দেখো এটা আমার কাঁকড়া রান্না করা হয়ে গেছে, দেখতে সুন্দরই হয়েছিল, খেতেও ভালোই হয়েছিল। এখনও আমাদের দোকান বন্ধ হয়নি, এখন আমি ঘরে চলে যাব, ঘরে গিয়ে খাবো। আর দেখো ওই যে হাইওয়ে দেখা যাচ্ছে, আর চারিদিকে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, আর যিনি বসেছিল সেটা বাদশা কাকা। আমি ঘরে চলে এসেছি। ঘরে মানে এখানে আসলে আমি ডেলি রাতে তড়কা আর রুটি খাই, আমার খুবই ভালো লাগে। আর আমাদের রিষড়ার তড়কা আমার একদম ভালো লাগে না, কোয়ান্টিটিতে তো খুব কমই দেয়, আর খেতেও অতটা টেস্টি হয় না। তো এখন আমি ঘুমিয়ে পড়বো, মাম্মাম তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। আর গুড মর্নিং, এটা আজকে সকালের ভিডিও। সকালবেলা বাবু করেছিল লুচি আর আমি করেছিলাম তরকারিটা। ভিডিওটা আজকে আমি এডিট করব, দিয়ে পোস্ট করব, নয়তো অনেক দেরি হয়ে যায়। কালী পুজোর ভিডিও এখন আমার ফোনে আছে, এখনও এডিট করা হয়নি, যার জন্য পোস্ট করা হয়নি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।